আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শতকরার অঙ্ক করব। আমরা জানব যে এই শতকরা সমান 1/100 লিখতে পারি আমরা, অর্থাৎ পার্সেন্টেজ সমান 1/100। আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করব। 1-এর 10% কত? থানা শিক্ষা অফিসার 2012, অর্থাৎ এটিওর একটা পরীক্ষা এসেছে। আমরা লিখব 1-এর 10%, এর মানে গুণ 10%, 1 গুণন 10। আমরা এই শতাংশের পরিবর্তে 1/100 লিখব। এই 0 0 কাটা, উপরে থাকছে 1, নিচে থাকছে 10। এবার 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1। উত্তর হবে ক 0.1। সমাধান করব প্রশ্ন 2। 0.01-এর 1% কত হবে? পিটিএ ইন্সট্রাক্টর 2016 সালে একটি পরীক্ষা এসেছে। 0.01 এর কারণে গুণ, এর 1% লিখলাম। এই 0.01 গুণন 1 গুণন এই শতকরা উঠিয়ে দিলে আমরা 1/100 লিখব। এবার উপরে থাকছে 0.01, নিচে 100। 0.01-কে 100 দ্বারা ভাগ করলে কি হবে আমরা দেখে নিই। আমরা যদি এটা আমরা একটু বোঝার জন্য করছি, 0.01-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে একটা শূন্য উপরে বেড়ে যাবে, 0.001 হবে। আমরা এই 0.01-কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে উপরে আরও একটা শূন্য বাড়বে, অর্থাৎ 0.0001 হবে। এ কারণে এই 0.01-কে 100 দ্বারা ভাগ করলে 0.0001 হবে। উত্তর হবে ঘ 0.0001। প্রশ্ন 3। 1 টাকার 200% কত? প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এসেছে। এটা আমরা জানি, এটা মুখে মুখেই করতে পারি। 1 টাকার 100% মানে 1 টাকাই, অর্থাৎ আমার কাছে 1 টাকা আছে, এটার 100% মানে পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, অর্থাৎ 1 টাকাই দিয়ে দেবো। এবার 1 টাকার 200% মানে 1 টাকার ডবল। 1 টাকার 100% যদি 1 টাকা হয়, 200% 2 টাকা হবে। এটা আমরা মুখে মুখেই করতে পারি, তবু আমরা অঙ্কের মতো করি। 1 টাকার 200%, 1 গুণন 200, এই শতাংশর পরিবর্তে আমরা 1/100 লিখব। 0 0 কাটা যাচ্ছে, থাকছে 2। উত্তর হবে গ 2 টাকা। সমাধান করব প্রশ্ন 4। 16 কোটির 1% কত? সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় 2024 সালে একটি চাকরির পরীক্ষা এসেছে। 16 কোটি, আমরা 16 কোটি লিখি। 16 কোটি মানে হচ্ছে 7টি শূন্য, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 16 কোটি। আমরা জানি যে 1 লক্ষ মানে হচ্ছে 1-এর পরে 5টা শূন্য, আর কোটি থাকলে 7টা শূন্য। 16 কোটি মানে 16-র পরে 7টা শূন্য, এর 1%। এর 1% আমরা লিখি। এবার 16 কোটি 7টা শূন্য আমরা দিই, 1/100। এই শতকরা উঠিয়ে দিয়ে আমরা 1/100 লিখব। 2টো শূন্য কাটা, 2টো শূন্য কাটা, থাকছে 16-র পরে 5টা শূন্য, অর্থাৎ 16 লক্ষ। উত্তর হবে খ 16 লক্ষ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব।